হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন অন্য একটা ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা শিখে নেব আজকের আমাদের টপিকটা কি। আজকে আমরা পড়ব প্রেপোজিশন নিয়ে, ঠিক আছে। প্রেপোজিশন মানে হচ্ছে বাংলা ব্যাকরণে প্রেপোজিশন মানে হচ্ছে পদ্যান্বয়ী অব্যয়। ব্যাকরণগতভাবে এর মানে হচ্ছে এটা। কিন্তু দেখো, যখনই কোনো একটা গ্রামাটিক্যাল কোনো কিছু করবে তখনই তার যখন মূল নামটা পড়বে সেই নামটা পড়েই তোমাদের অনেকটাই বুঝে যাওয়া উচিত যে সেটার সম্বন্ধে কি বলা হয়েছে। দেখো, প্রেপোজিশন যখন কোনো একটা টপিক নিয়ে আমরা ব্যাকরণে আলোচনা করব তখন তার নামটা জেনেই আমাদের অনেকটা কিছু বুঝে যাওয়া উচিত। যেমন দেখো, এখানে বলা হয়েছে পজিশন মানে হচ্ছে কোনো একটা জায়গা, আর প্রি মানে হচ্ছে তার আগে কোনো কিছু বোঝাচ্ছে। তাহলে কোনো একটা জায়গার আগে যখন কিছু বোঝায় সেটাকে আমরা একসঙ্গে যুক্ত করি, সেটা হচ্ছে প্রিপোজিশন। দেখো, আজকে আমরা প্রিপোজিশনের প্রথম ব্যবহার অন নিয়ে পড়ব, ঠিক আছে। অন মানে হচ্ছে উপরে। অন প্রিপোজিশনটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা আজকে আমরা ডিটেল আলোচনা করব। তাহলে চলো দেখে নিই সর্বপ্রথম অন প্রিপোজিশনটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। দেখো, কোনো কিছুর ওপরে অন মানে হচ্ছে ওপরে। কোনো কিছুর ওপরে সারফেস অথবা তল স্পর্শ করে থাকলে, কোনো কিছুর উপরে, ধরে নাও আমার একটা হাত আছে, হাতের উপরে এইভাবে কলমটা আছে, যে এই যে তলটা স্পর্শ করে আছে, হ্যাঁ, কোনো সারফেস অথবা তল স্পর্শ করে থাকলে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। যেমন দেখো, আমি তোমাদের এক্সাম্পল সহ বোঝানোর চেষ্টা করেছি। দেখো, দ্য বুকস আর অন দ্য সেলফস। দেখো, বইগুলো কোথায় আছে? তাকের ওপরে আছে। তো দেখো, তাক হচ্ছে একটা জায়গা, তার উপরে বই রাখার কথা বলা হয়েছে। তাহলে কি হচ্ছে, সেই তাকটার উপরে যে বইগুলো আছে সেটাকে তাকের তলটা, সারফেসটা বইগুলো স্পর্শ করে আছে। সেই জন্য এখানে অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, পুট দ্য বুক অন দ্য টেবিল। দেখো, এইভাবেই ঠিক একইভাবে প্রিপোজিশন অনটা ব্যবহার করা হয়েছে। পুট দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপর বইটা রাখো। দেখো, অন প্রিপোজিশনটা তাহলে কেমন ব্যবহার হয়েছে। সর্বপ্রথম আমরা অন প্রিপোজিশনের সর্বপ্রথম ব্যবহার পেলাম যখন কোনো একটা পদার্থ বা কোনো একটা জিনিস কোনো সারফেস বা তল স্পর্শ করে থাকলে তার উপরে যদি কোনো সেই জিনিসটা থাকে তাহলে অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কোনো দিন অথবা তারিখ, হ্যাঁ, কোনো দিন মানে ডে, হ্যাঁ, যেমন ফ্রাইডে, মানডে, সানডে এগুলো বোঝানো হয়েছে। কোনো দিন অথবা তারিখ বোঝানোর জন্য অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। দেখো, হি উইল ভিজিট কলকাতা অন মানডে। সে সোমবার কলকাতা পরিদর্শন করার জন্য তিনি আসবেন। হ্যাঁ, ঠিক আছে। দেখো, একটা দিনের কথা বলা হয়েছে, মানডে, কবে আসবেন, পার্টিকুলারলি একটা দিনের কথা বলা হয়েছে, সেজন্য তার আগে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে আই ওয়াজ বর্ন অন 18 মে 1995। দেখো, একটা তারিখের কথা বলা হয়েছে, সেই জন্য তার আগে অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, সি মেট মি অন ফ্রাইডে। সে আমাকে ফ্রাইডে কী করেছিল? দেখা করেছিল। দেখো, একটা দিনের কথা বলা হয়েছে, সেই জন্য অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। এইভাবে অন প্রিপোজিশনটা আরও কত রকমভাবে ব্যবহার করা যায় আমি তোমাদের ডিটেল আলোচনা করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করেই। তারপর নেক্সট দেখে নেব আমরা যে অন প্রিপোজিশনটা আর কেমনভাবে ব্যবহার করা হয়। দেখো, কোনো ডিভাইস বা মেশিন এর ব্যবহার, কোনো ডিভাইস বা মেশিন, হ্যাঁ, মেশিন বলা হয়েছে কোনো ডিভাইস, যেমন ধরে নাও কোনো টেলিফোন, ফোন, হ্যাঁ, তারপরে কোনো মনিটর বা কোনো কম্পিউটার, কোনো টিভি, হ্যাঁ, ব্যবহার করি তা বোঝানোর জন্য অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। যেমন দেখো, হি স্পিক্স অন দ্য ফোন। সে ফোনে কথা বলছে। দেখো, এখানে ফোন হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে। দেখো,
সে ফোনে কথা বলছে সেটা বোঝানোর জন্য আমাদের অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। মানে যে কোনো ডিভাইস বা মেশিন এর যখন কথা বলা হবে, এইগুলোর কথা যখন বলা হবে, তখন সেই নাউনটার আগে আমাদের অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। আই ওয়াজ ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ, আমি একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম অন টেলিভিশন। টেলিভিশনে দেখো, এটা একটা মেশিন বা ডিভাইস যাই বলো না কেন, একটা মেশিনের কথা বলা হয়েছে, তার আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করেছি। সি হ্যাজ বিন অন দ্য কম্পিউটার, সে দেখো এটার মানে হবে সি হ্যাজ বিন অন দ্য কম্পিউটার, মানে সে কম্পিউটারের উপর উঠে বসে আছে এমন কিন্তু না। মানে এখানে বলা হয়েছে সে কম্পিউটারে কোনো কাজ করছে, সেটা বোঝানোর জন্য, কম্পিউটার একটা ডিভাইস, সেটা কম্পিউটার কাজ করছে সেটা বোঝানোর জন্য অন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো সর্বশেষে সব কথা হলো যে কোনো কিছু ডিভাইস বা মেশিনের কোনো কথা বলা হবে তার আগে আমাদের অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তারপর দেখো, কোনো বডি পার্ট বোঝানোর ক্ষেত্রে প্রিপোজিশন অনের ব্যবহার কীভাবে হয়। যখন যে কোনো কিছু আমাদের শরীরের যখন কোনো বডি পার্টের কথা বলা হবে, সেই বডি পার্ট বোঝানোর আগে আমাদের অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। দেখো, দ্য আইসক্রিম ফেল অন মাই লেগ, দেখো লেগ একটা পা আমাদের একটা বডি পার্ট, তার আগে কি ব্যবহার করেছি, অন প্রিপোজিশনটা ব্যবহার করেছি। তারপর আবার বলতে পারি যে মাই মাদার কিসড অন মাই ফোরহেড, মানে আমার মা আমাকে কপালে চুম্বন করলো। হ্যাঁ, এইভাবে করে আমরা এইভাবে আমরা অন প্রিপোজিশনের ব্যবহার করে থাকি সাধারণত। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরে নেক্সট এইভাবেই যদি কোনো তোমাদের কাজে লাগবে বা তোমরা গ্রামাটিক্যাল অনেক কিছু শিখতে পাবে, যদি এইভাবে কোনো জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা আশা করি গ্রামাটিক্যাল অনেক কিছুই শিখতে পারবে। যারা তোমরা এতক্ষণ অবধি দেখছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এরপরে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।